الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم ومنابع الحكم وكرائم الشيم وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পবিত্র রবিউল আউয়াল মাস বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু যেই মাসে, সেই মাস অতিক্রম করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সৃষ্টি মানুষ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষের মধ্যে সবচেয়ে দামি ঈমানওয়ালা মুসলমান বানিয়েছেন। সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের পবিত্র এবং শ্রেষ্ঠ দিনে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যেই মহান আল্লাহ আমাদেরকে এতগুলো নিয়ামত দিলেন, তার জন্য কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস কেন্দ্র করে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অর্থাৎ জীবনী নিয়ে আলোচনা চলছিল। যেই রাত্রে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন আল্লাহর জমিনে কার বিধান কায়েমের জন্য? আল্লাহর বিধান কায়েমের জন্য। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটে। সত্য যখন চলে আসে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন চলে আসে বাতিল তখন মিটে যায়, ধ্বংস হয়ে যায়। তো যেই রাত্রে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই রাত্রেই মূর্তি পূজক, অগ্নি পূজক এদের অন্তরে আল্লাহ তাআলা কাঁপুনি ধরিয়ে দিলেন। যেন বলেন সুবহানাল্লাহ। এই ধরনেরই একটি ঘটনা ইতিহাসের কিতাবে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ড 396 নম্বর পৃষ্ঠা। لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم ارتجس إيمان كسرى وسقطت منه 14 شرفة وخمدت نار فارس ولم تخمد قبل ذلك ب1000 عام وغادت بحيرة ساوى ورأى الموبذان إبلا سعابا تقود خيلا عرابا قد قطعت دجلة وانتشرت في بلادهم لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবী কুলের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে জন্মগ্রহণ করলেন, ইরতাজাসা ঈমানু কিসরা, কিসরার রাজপ্রাসাদ কেঁপে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগে সারা বিশ্বের উপরে মোড়লগিরি করতেছে যেমন আমেরিকা, ইসরায়েল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্য, রোম, বর্তমান ইতালি, এই সমস্ত অঞ্চল সারা বিশ্বের উপর সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল। বর্তমান যুগের আমেরিকা, ইসরায়েলের মতো তারা সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে সুরক্ষিত তার যে বাসভবন হোয়াইট হাউসে সে অবস্থান করে, সেখানে যদি কেউ হামলা করতে পারে তাহলে তার কোনো নিরাপত্তা আছে? তাদের আর কোনো পাওয়ার থাকবে? তাদের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত জায়গায় যদি হামলা হয়ে যায় তাদের আর কোনো হ্যারাম থাকে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে জন্মগ্রহণ করলেন, তৎকালীন সময়ে আমেরিকার হোয়াইট হাউসের প্রাসাদ কেঁপে উঠল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাতাত মিনহু 14 শুরফা, তাদের ওই প্রাসাদের 14টা গম্বুজ ভেঙে তছনছ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে অনেক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা অনেক কিছুর পূজা করে। হিন্দুরা শত শত কোটি দেবতা মানে, গাছের পূজা করে, বিভিন্ন মূর্তির পূজা করে, বিভিন্ন লতা পাতা যেটা থেকে কোনো উপকার হতে দেখে সেটারই পূজা করে।
ওই সময় পারস্যের লোকেরা আগুনের পূজা করত। কিসের পূজা? আগুনের পূজা করত, আগুনকে অনেক সম্মান করত। হিন্দুরা যেমন মূর্তি সবসময় নিজের ঘরে একটা মূর্তির স্টিকার বা ছোট একটা মূর্তি রাখে, এই মূর্তির গায়ে ময়লা লাগলে সেটা মুছে ফেলে, ঠিক তেমনি ভাবে তারা যেহেতু আগুনের পূজা করত, আগুনের পূজারী ছিল, এক জায়গায় আগুন জ্বালিয়ে রেখেছিল 1000 বছর ধরে। কত বছর ধরে? 1000 বছর ধরে এই আগুন তারা জ্বালিয়ে রেখেছিল। এই আগুন যাতে না নিভে সেই ব্যবস্থা তারা করেছিল। এটার জন্য পর্যায়ক্রমে লোক পাহারা দিত, এই আগুন যাতে না নিভে। আগুনকে তারা সম্মান করত, আগুন পূজা করত। তো বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করলেন, সেই রাত্রে পারস্যের সেই আগুন নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে এটাই লিখছে, ওয়াহামাদাত নারু ফারিস ওয়ালাম তুহমাদ ক্বাবলা যালিকা বি1000 আম। পারস্যের সেই আগুন যেটা গত 1000 বছর ধরে কখনো নিভেনি, সেই আগুন বিশ্বনবীর আগমনের সঙ্গে সঙ্গে নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াগাদাত বুহাইরা সাওয়া, একটা নদীর মতো ছিল, বুহাইরা সাওয়া নামে একটা নদীর মতো ছিল। বুহাইরা মানে ছোট সমুদ্র, সমুদ্রের ছোট অর্থাৎ নদী। এর পানি বিশ্বনবীর আগমনের সাথে সাথে সম্পূর্ণ শুকিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মহান এক ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন, এর আলামত, এর নিদর্শন পৃথিবীর দিকে দিকে প্রকাশিত হতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ورأى المؤمنان إبلا سعابا تقول خيلا عرابا। মুবিজান যারা আগুনের পূজা করত, পারস্যের লোকজন, তাদের যে ধর্মগুরু ছিল, তাদের যে হুজুর ছিল, সে স্বপ্নে দেখলো কিছু উট বাহির থেকে এসে তাদের যে ঘোড়া আছে সেই ঘোড়াকে তাড়া করতে করতে দাজলা নদী পার করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে এই সমস্ত জিনিস দেখতেছে, এর অর্থ হলো আরবে এমন লোক আসছে যে তাদের ক্ষমতা ছিন্ন ভিন্ন করে সারা বিশ্বে আল্লাহর হুকুম কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তৎকালীন সবচেয়ে বেশি ক্ষমতাশালী যে রাষ্ট্র ছিল বর্তমান আমেরিকা, ইসরায়েলের মতো, সেই পারস্যের আগুন নিভে গেল। তাদের রাজপ্রাসাদ কেঁপে উঠল, 14টা গম্বুজ, পিলার, স্তম্ভ ভেঙ্গে চুরমার হয়ে গেল যেই রাত্রে বিশ্বনবী আগমন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা দেখার পর যে বাদশা ছিল, সে অত্যন্ত ভীত হয়ে গেল, ভয় পেতে শুরু করলো। فلما أصبح كسرى أفزعه ذلك। বিশ্বনবী রাত্রে জন্মগ্রহণ করেছেন, রাত্রে এই ঘটনা ঘটে। এখন রাত্রেবেলা তো হুট করে জাতীয় সংসদে ডাক দেওয়া যায় না, দেওয়া যায়? এই জন্য রাত্রেবেলা উনি ভয়ে ভয়ে রাত পার করলেন। সকাল হওয়ার সাথে সাথেই বাদশাহ মন্ত্রী পরিষদের সকল সদস্যকে ডাকলেন, ডেকে বললেন, أتدرون فيما بعثت إليكم قالوا لا إلا أن يخبرنا الملك। পারস্যের বাদশা সমস্ত মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন ডেকেছি? আতাদরুনা ফীমা বা'আসতু ইলাইকুম, তোমরা কি জানো তোমাদেরকে আমি কেন ডাকলাম? ক্বালু লা ইল্লা আন ইখবিরানা আল মালিক। মন্ত্রী পরিষদ এই বিষয়গুলো খেয়াল করেনি। রাজপ্রাসাদে রাজা একা আছে, মন্ত্রী যার যার বাসায়,
রাজপ্রাসাদের কয়টা পিলার ভাঙলো আর কিভাবে ভূমিকম্প হলো, এটা তো তারা খেয়াল করে নাই, তারা তো এখানে ছিল না। তারা বলল, বাদশাহ মহোদয়, আমরা তো আসলে জানি না রাত্রে কি ঘটেছে, আপনি যদি বলতেন তাহলে আপনার মাধ্যমে আমরা জানতে পারি যে রাত্রে কি কি ঘটেছে। فبينهم كذلك إذ ورد عليهم كتاب بخمود النيران। এই ধরনের আলাপ আলোচনা পরামর্শ চলছে। ইতিমধ্যেই বাদশার কাছে খবর আসলো, তাদের যে মেন পূজা জায়গা ছিল, যে জায়গায় তারা আগুনের পূজা করত, আমাদের যেমন মেন আল্লাহর ঘর হলো কোথায়, কাবা শরীফ, তাদের মক্কা, তাদের আগুনের পূজা তারা করত। তাদের অগ্নি পূজার জন্য বড় একটা গির্জা ছিল, মন্দির টাইপের ছিল, যেখানে তারা এই আগুনের পূজা করত। বাদশাহ সেই খবর জানতেন না যে দীর্ঘ 1000 বছর ধরে চলে আসা যে আগুন কখনো নিভেনি, সেটা যে নিভে গেছে। বাদশার কাছে সকালবেলা সেই সংবাদ শোনার সাথে সাথে বাদশাহ অনেক আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমার রাজপ্রাসাদ কেঁপে উঠছে, আমি যার পূজা করি, যে আমাকে রক্ষা করে, তার ধারণা অনুযায়ী আগুন, সে আগুন নিভে গেল, কি হচ্ছে, কি হলো। তার মন্ত্রীদেরকে একে একে সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজদাদা গাম্মান ইলা গাম্মিহি, বাদশা অনেক পেরেশান এবং চিন্তিত হয়ে গেল। সত্য যখন আসে, হক যখন আসে, তখন বাতিল এমনি ভাবে ভেঙে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যে রাত্রে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, সেই রাতেই তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্র ছিল, সেই বাদশার অন্তরে ভয় কেঁপে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আম্মা মা আমেনা, তিনি কি মুজিজা লক্ষ্য করলেন, আল্লাহ রাসূলের জন্মের সময় অলৌকিক কি ধরনের ঘটনা দেখলেন, এ সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়া 3 নম্বর খণ্ডে 348 নম্বর পৃষ্ঠায় আসছে। قال محمد بن إسحاق فكانت آمنة بنت وهب أم رسول الله صلى الله عليه وسلم تحدث أنها أتيت حين حملت برسول الله صلى الله عليه وسلم فقيل لها إنك قد حملت بسيد هذه الأمة। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা, উনি বলেন, যখন তিনি রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলেন, তখন গায়েব থেকে আওয়াজ আসলো, ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তুমি সাধারণ কোনো বাচ্চা প্রসব করনি, বরং তুমি এই উম্মতের সাইয়্যিদ এবং সর্দার, বরঞ্চ সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত নবীর সর্দারকে তুমি প্রসব করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। فإذا وقع إلى الأرض فقولي أعيذه بالواحد من شر كل حاسد। গায়েব থেকে আওয়াজ আসলো, এই বাচ্চা যখন জমিনের উপরে আসবে, তখন তুমি এই কথা বলবে, উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদ, আমি সমস্ত হিংসাকারীর হিংসা, সমস্ত দুশমনের শত্রুতা, শত্রুদের শত্রুতার অনিষ্টতা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাচ্চার জন্য আশ্রয় প্রার্থনা করছে। সুবহানাল্লাহ। যেহেতু সারা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতাশীল যে রাষ্ট্র, তার মসনদ যেহেতু কেঁপে উঠেছে, সে এখন গোয়েন্দা লাগিয়ে খবর নিতে পারে কি হলো না হলো, এই শিশুর ক্ষতি করতে পারে। এই শিশুর যেন কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, দোয়া চাও, হে আল্লাহ, আমি সব ধরনের হিংসুক, সব ধরনের শত্রু এর অনিষ্টতা থেকে, তাদের শত্রুতা, আমি শয়তানি থেকে, আমি এই বাচ্চাকে আপনার কাছে হেফাজতের জন্য আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ।
ثم سميه محمدا এরপরে গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পাঠালেন সুম্মা সাম্মিহি মুহাম্মাদান তুমি এই নবীর সর্দার এই বাচ্চার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের নাম মুহাম্মদ কে রেখেছেন? কে রেখেছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মা আমেনাকে যে এই বাচ্চার নাম তুমি রাখবে محمد. ورأت حين حملت به أنه خرج منها نورا رأت به قصور قصرى من أرض الشام. বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেট থেকে বের হলেন সেই সময় মা আমেনা লক্ষ্য করলেন যে বাচ্চা বের হওয়ার সাথে সাথে এমন একটি আলো এবং নূর এই বাচ্চার সাথে বের হচ্ছে যে নূরের মাধ্যমে মা আমেনা বর্তমান সিরিয়ার রাজপ্রাসাদ সম্পূর্ণ দেখা যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সময় যেমন আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বের উপরে ছড়ি ঘোড়ায় মড়লগিরি করে, তৎকালীন সময়ে ইটালি, পারস্য আর এই যে সিরিয়া, শাম, আরবি ভাষায় বলে শাম আর আমরা সিরিয়া নামে চিনি, এই সিরিয়া এবং পারস্য তৎকালীন সময়ে সারা বিশ্বের উপরে তারা ক্ষমতা প্রয়োগ করত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিয়ে দিলেন যে এখন থেকে বিশ্বের ক্ষমতা আর সিরিয়া এবং পারস্যের হাতে থাকবে না, বরঞ্চ এই শিশু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা নবীর জীবনী সম্পর্কে কিছু কিছু করে জানছি, পাশাপাশি নবীর জন্য উপকার হয়, আমাদের জন্য উপকার হয়। এই ধরনের একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ সেটা আমরা করতে পারি, সেটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? দুরূদ পড়া। গত জুম্মায় আলোচনা করেছিলাম, এই জুম্মায় আবার বলছি। তাবরানী হাদিস নাম্বার 4480 عن رعيف بن ثابت الأنصاري عن النبي صلى الله عليه وسلم قال من قال اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي. বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, সেই বান্দার জন্য কাল কিয়ামতের দিন আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য এই দরুদটা আমরা সকলেই মুখস্থ করে নিই। নাসাই শরীফ হাদিস নাম্বার 1280, তারগিব তারহিব হাদিস নাম্বার 1637, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن نبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا علي من الصلاة في كل يوم جمعة فإن صلاتي تورد علي في كل يوم جمعة. বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুক্রবার দিন, জুম্মার দিন আমার জন্য বেশি বেশি দরুদ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। فإن صلاتي تورد علي في كل يوم جمعة. এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা শুধু এই কাজে নিযুক্ত করেছেন, যে বান্দা দরুদ পড়বে ফেরেশতারা সেই দরুদ নিয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। فمن كان أكثرهم علي صلاة كان أقربهم مني.
কাল কিয়ামতের দিন এবং জান্নাতে রসুলের কাছাকাছি থাকতে চান কারা? হাত তুলুন। বিশ্ব নবীর কাছে কাছে কারা থাকতে চান? সবাই সবাই। বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান। যেই মুসলমান বান্দা আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান, সে আমার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে কোনো টাকা খরচ হয় না, কোনো পরিশ্রম করা লাগে না। আপনি কাজ কর্ম করা অবস্থায়, হাঁটা চলা অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ শরীফ পড়তে পারেন। জোরে বলেন ঠিক কিনা? দরুদ শরীফ সম্পর্কে একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। ভারতের প্রখ্যাত বুজুর্গ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারত উপমহাদেশের সর্বপ্রথম সিহাসিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এই হাদিসগুলো সবার আগে শিখেছেন কে? ভারত উপমহাদেশে সবার আগে এই হাদিসগুলো আরব থেকে শিখে এসেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনার ভাই ছিল শাহ আহলুল্লাহ। শাহ আহলুল্লাহ উনি একটি ঘটনা বর্ণনা করেন। ভারতে একজন মহিলা মারা যাওয়ার পর তাকে যখন কবর দেওয়া হয়, এই কবর থেকে একটা আওয়াজ আসতেছে, কি যেন বলে। সাধারণ মানুষ বুঝতেছে না কি কিসের আওয়াজ। শাহ আহলুল্লাহকে ডেকে নিয়ে গেল। উনি যাওয়ার পর দেখলেন কবর থেকে আরবি কথাবার্তার আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর থেকে কিসের আওয়াজ? আরবি কথাবার্তার আওয়াজ। উনি ভালো করে কান লাগিয়ে শুনলেন, শুনে বুঝতে পারলেন কবরে বলা হচ্ছে আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ, এই আল্লাহর বান্দি এই নারীকে জান্নাতের পোশাক পরিধান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আফরিসু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার জন্য জান্নাতের সুন্দর মোলায়েম বিছানা বিছিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একটি জানালা খুলে দাও, সে যেন কবর থেকেই জান্নাতের নিয়ামত দেখতে পারে, ভোগ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আহলুল্লাহ বললেন, এই নারীর আত্মীয় স্বজন কারা আছে? আত্মীয় স্বজন বললো যে আমরা। উনি জিজ্ঞাসা করলেন যে এই মহিলার বিশেষ কোনো আমল ছিল কিনা। তখন তারা বলল সেরকম কোনো আমল ছিল না, রাত দিন খালি ইবাদত বন্দেগী করতেন, এমন কোনো বিষয় নয়। তবে ওনার একটা অভ্যাস ছিল, আজান হওয়ার সাথে সাথে উনি চুপ হয়ে যেতেন। মহিলারা দেখবেন এখনো আজান হলে মাথায় কাপড় দেয়, আছে না নাই? তো আজান হলে মাথায় কাপড় না থাকলে কাপড় দিতেন, কোনো কথা বলতেন না, কাউকে কোনো কথা বলতেও দিতেন না, চুপ হয়ে যেতেন। আজানের জবাব দিতেন, মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের জবাব দেওয়ার পর দরুদ শরীফ পড়া সুন্নাত। দরুদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। এই আমলটি সব সময় করতেন। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আজানের পরে, আজানের জবাব দেওয়ার পরে দরুদ শরীফ পড়বে, এরপরে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিদ তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তার জন্য কাল কিয়ামতের দিন হাল্লাত লাহুশ শাফাআহ, আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সামান্য একটা আমল, 5 ওয়াক্ত নামাজের আজানের সময় আজানের জবাব দিতেন, এরপরে দরুদ শরীফ পড়তেন, এই দোয়াটা পড়তেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে থাকতেই জান্নাতের নিয়ামত ভোগ করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।